আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আসলে আজকের ভিডিওটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি নিয়ে, যে মাইক্রোসফট ওয়ার্ডের কোথায় কি আছে এটা অনেকেই হয়তোবা জানি না, অনেকেই বুঝতে পারি না। একদম নতুন যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিও। তো আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের কোন অপশনে কোথায় কি আছে, মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি ক্লাস এটা। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন দেখা যাচ্ছে: হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস, এসব অনেকগুলি অপশন দেখা যাচ্ছে। আমরা এটাকে বলি হচ্ছে ট্যাব। ট্যাবের নিচে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউজ, বা যেটাকে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। যেমন আপনি প্রত্যেকটা ট্যাবের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন যে এখানে অনেকগুলি অপশন দেয়া আছে। আসলে এগুলি হচ্ছে আমাদের কাজ, এখানে এগুলি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। যেমন হোম বাটনে আছে আপনি ফন্টের কাজ করতে পারবেন, ফন্ট ছোট বড় করা, তারপরে হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট ঠিক করা, তারপর ফন্টের ফরম্যাট সম্পর্কে এখানে আছে, তারপরে আছে ফাইন্ড, রিপ্লেস, এইসব। তারপর ইনসার্টে গেলে পাবেন আপনি ইনসার্টে আছে হচ্ছে টেবিল কিভাবে এই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা আনতে পারবো। তারপর হচ্ছে পিকচার এখান থেকে নিয়ে আসতে পারবো। কোনো জায়গা থেকে পিকচার আনতে গেলে এই পিকচার ক্লিক করতে হবে, কোনো শেপ আনতে হবে, গ্রাফিক্যাল অনেকগুলি অপশন আছে। তারপরে হচ্ছে হেডার ফুটারের কাজ আছে, পেজ নাম্বারিং এর ক্ষেত্রে এখান থেকে করতে হবে, টেক্সট বর্ডার, তারপরে ওয়ার্ড আর্ট এখান থেকে করতে হবে, ইকুয়েশন বা সিম্বলগুলি এই ইনসার্ট থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তারপর যেমন ধরেন যদি প্রিন্টের কাজ করতে চান তাহলে আপনাকে পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে গিয়ে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, এসব বিস্তারিত অনেকগুলি কাজ আছে। আমরা প্রত্যেকটা অপশন ধীরে ধীরে শিখে ফেলবো। তারপর হচ্ছে অনেকে দেখেন যে আপনাদের তো এই অপশন খুঁজে পাচ্ছি না, সেই অপশন খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা অপশনই যখন আপনি ধরেন এই লেখাটা আছে, এই লেখাটা আমরা সিলেক্ট করলাম, এই লেখাটা সম্পর্কে যে কাজগুলি আছে এটা এখান থেকে অটোমেটিক চলে আসবে যে এটার মধ্যে কি কি লাগবে। যেমন এটা লেখাটার ভিতরে তো যা কাজ আছে সব এই অপশনগুলির মধ্যে আছে, কিন্তু যখন আপনি ছবির কাজ করতে যাবেন তখন এই পিকচার টুলস নামে একটা এক্সট্রা একটা ফরম্যাট যোগ হয়েছে। পিকচার সিলেক্ট করার কারণে এখানে এই পিকচার নিয়ে যে কাজগুলি করা দরকার সবগুলি এখানে অটোমেটিকই চলে আসবে। তো এটা নিয়ে আমাদের কোনো টেনশনের কিছু নাই যে এটা নাই ওটা খুঁজে পাচ্ছি না, অনেক কিছু নাই। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ট্যাবের অপশনগুলি, এগুলি আমি আরেকটুখানি ডিটেলস আলোচনা করব। এখানে আমি আরেকটি অপশন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে এখানে ফাইল মেনু, এটাকে অফিস বাটন বলা হয়। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি নিউ ফাইল নেবেন। যেমন এটা আছে, আমি একটা নতুন করে সাদা একটা ফাইল ওপেন করতে চাই যেখানে আমি শুরু থেকে অনেক কিছু লিখতে চাই, কিন্তু এটা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনাকে নিয়ে যেতে হবে। আর আপনার অলরেডি কাজ করা আছে, কিছুটা কাজ করেছেন, কিংবা কোথাও অন্য আগে থেকে আপনার একটা ফাইল আছে, সেখানে নতুন করে কাজ করতে চান তাহলে ওপেন করে তারপরে এখানে কাজ করতে পারবেন। তারপরে সেভের অপশন হচ্ছে এখান থেকে সেভ করতে হয়, সেভ অ্যাজ দিতে হয় এখান থেকে প্রিন্ট করতে হয়, প্রিন্ট প্রিভিউ দেখা যায় এখান থেকে। তারপর হচ্ছে পেপার প্রিপেয়ারের ক্ষেত্রে কিছু কাজ আছে, তারপরে মেইলে অথবা ফ্যাক্সের মাধ্যমে পাঠানোর জন্য সেন্ড, তারপরে পাবলিশ, তারপর হচ্ছে এই ফাইলটা ক্লোজ করার জন্য এই ক্লোজ। আর এখানে অনেকগুলি ওয়ার্ড অপশন আছে, এগুলি সেটিংগুলি আমরা আরেকটি ভিডিও আছে, সেই ভিডিও দেখে শিখবো আশা করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে সেভ অপশন, এটা হচ্ছে আনডু অপশন। আনডুটা কি আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এই মাইক্রোসফট লেখা আছে, এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আসলে আমার মনে হয়েছে যেটা ডিলিট করা উচিত হয়নি, এটাকে আমরা আনডু করব কিভাবে? এখান থেকে এটা ক্লিক করলে আনডু হয়ে যাবে। এখন মনে হলো না, এটা তো ডিলিট করাই ভালো ছিল, এই জন্য আমরা এটাকে রিডু করব, আবার রিডু দিব। এভাবে আসলে আমাদের কাজ করতে হয়। এখান থেকে বিভিন্ন অপশন আছে। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা যায় না এমন কোনো কাজ নেই, মোটামুটি সবই করা যায়। এটা তো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। আমার আরো অনেকগুলি ভিডিও আছে, আমি আস্তে আস্তে আপলোড করছি, আপনারা সেই ভিডিওগুলি দেখতে পারেন, কিংবা আমার বেসিক ট্রেনিং পার্ট 1 থেকে শুরু করে 4টা পার্টে আমি ভিডিও আপলোড করছি, সেখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড পুরোপুরি শিখতে পারবেন। তো এখান থেকে আমি আরেকটু কিছু অপশন দেখব যেগুলি হিডেন ফিচার এখানে লুকিয়ে রয়েছে, যে হিডেন ফিচারগুলি কি কি। যেমন ধরেন আপনি হোম বাটনে কাজ করছেন, হোম বাটনে এখানে ফন্টের, আমি এখন একটু ডিটেলসে যাচ্ছি। হোম বাটনে এখানে ফন্টের কাজ, যেমন এটা হচ্ছে মাইক্রোসফট লেখা, এখানে একটা সুতুন্নি এমজে, এই ফন্টের কাজ। এটা হচ্ছে ফন্টের নাম, এটা হচ্ছে ফন্টের সাইজ। এখান থেকে আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, এখানে
লেখার মাঝখানে ক্রস চিহ্ন যেটা আছে ওটা দিতে পারবেন। এখানে বিভিন্ন ইকুয়েশন আছে, যেমন এক্স এর নিচে কি হবে, এক্স এর উপরে মানে স্কোয়ারের জন্য আন্ডার, তারপরে হচ্ছে এখানে আপনি সেন্টেন্স লোয়ার কেস আপার কেস, এটা আসলে বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা আমরা কাজ আরেকটু ডিটেইলস শিখব। তারপর হচ্ছে এখানে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, আর এখানে অনেকগুলি আপনি ফরম্যাটিং দেখতে পাচ্ছেন, আসলে কোনটা কীরকম করতে চান আপনি, সবগুলি ফরম্যাটই এখানে রয়েছে। আমি এগুলি সব আন্ডু করে দিচ্ছি, আমি শুরুতে নিয়ে আসছি। তো এই হচ্ছে হোম বাটনের কাজ। তারপর ইনসার্ট বাটনে গিয়ে আপনি টেবিল একটা আনতে চান, আর যেমন ঘর ঘর করা থাকে একটা টেবিলের ভিতরে আপনি কাজ করতে চান, এখান থেকে এই টেবিলটা নিয়ে আসতে পারবেন। তারপর কোনো একটা পিকচার, যেমন এই পিকচারটা আমি নিয়ে এসেছি, এই পিকচার মাধ্যমে যখন আপনি এটা ওপেন করবেন তখন আপনার পিকচার ফোল্ডারটা ওপেন হবে, এখান থেকে আপনি পিকচার নিয়ে এসে কাজ করতে পারবেন। তো বিভিন্ন শেপ আনতে গেলে, যেমন একটা রাউন্ড শেপ আমি আপনাকে একটা এনে দেখাই, এরকম করে রাউন্ড শেপ আনার জন্য এটা প্রযোজ্য। রাউন্ড শেপটা যখন আনবেন তখন এটা অটোমেটিক, এটা কিন্তু আগে ছিল না, ড্রয়িং টুলস ফরম্যাট এটা কিন্তু চলে এসেছে। এটা আমরা জানবো কিভাবে আসলে কোনটা কিভাবে কাজ করতে হয়, এটা পুরোপুরি আমরা আস্তে আস্তে জেনে ফেলবো। তো এখান থেকে আপনি যখন ইনসার্টে কাজ করবেন, এটা তো বললামই, এগুলি হচ্ছে গ্রাফিক্যাল কিছু আইটেম আনা যাবে। তারপর হচ্ছে হেডার ফুটার পেজ নাম্বার দিতে পারবো আমরা, টেক্সট বক্স নিতে পারবো, তারপর হচ্ছে কুইক অ্যাক্সেস ওয়ার্ড আর্ট, এই সবগুলি আমরা করতে পারবো। তারপর হচ্ছে ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপটা হচ্ছে প্রথম অক্ষরটা অনেক বড় করা, এরকম আর কি। তো এরকম অনেকগুলি কাজ আছে। তো মেইনলি হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যে অংশটাকে মনে করি, এটা হচ্ছে পেজ লেআউট। একটা আপনি অনেক সুন্দর করে একটা লেখা লিখলেন, কিন্তু দেখা গেল অনেক সুন্দর করে সাজালেন, কিন্তু দেখা গেল পেজটাই আসলে নষ্ট হয়ে গেছে। তো ওই পেজটা সুন্দর করে সাজানোর জন্য, প্রিন্টেবল করে রাখার জন্য এই পেজ লেআউট অপশনটিতে আমাদের কাজ করতে হবে। এই কাজটা আমার একটি আলাদা ভিডিও আছে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন পেজ লেআউটের পুরোপুরি অপশন নিয়ে কাজ করার। তো এখানে আমি শুরুতে বলেছিলাম, তো এখানে কিছু হিডেন বিষয় লুকায়িত রয়েছে, এগুলি আমরা একটু জেনে নেই। তো এখান থেকে এই যে এখানে একটা ছোট্ট একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে কাস্টমাইজ টুলবার। টুলবারটা হচ্ছে এইটুকু অংশকে টুলবার বলে। এখান থেকে আপনি কি কি অ্যাড করতে চান, নিউ দিতে চান, ওপেন দিতে চান, যেহেতু আমাদের ওপেন অপশন সহজে বের হয়, কাজে আমরা এটা আসলে রাখলাম না, এটা শর্টকাট এটা বলতে পারেন। আপনার উপরের সুবিধার্থে যে অপশনগুলি আপনি বেশি বেশি ব্যবহার করেন, সেই অপশনগুলি আমরা এখানে নিয়ে এসে রেখে দেব। হয়তোবা কাজ করছেন, বারবার খুঁজে খুঁজে বের করে আনার চেয়ে সরাসরি এখান থেকে শর্টকাট করে রেখে দিলেন, এখান থেকে এখানে একটা ক্লিক দিয়ে দিলেন, ব্যাস কাজ হয়ে গেল আপনার। কিংবা আপনি এই মিনিমাইজ দ্য রিবন, এই রিবনটাকে মিনিমাইজ করে রাখতে পারবেন, এটা দেখা যাবে না, এরকম করে। এটা হচ্ছে একটা হিডেন অপশন। তো আরেকটি হিডেন অপশন হচ্ছে যখন আপনি এই হোম বাটনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি ফরম্যাট পেইন্টার, তারপরে পেস্ট করা যাবে, কাট করা যাবে, কপি করা যাবে। তারপরে হচ্ছে এই ফন্টের কাজের মধ্যে ফন্ট অপশনে রয়েছে, বোল্ড করা যাবে, ইটালিক, আন্ডারলাইন করা যাবে। তো এখানে আরও কিছু অপশন, এইটার মধ্যেই আরও কিছু অপশন আছে, যেটা এই ছোট্ট একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্ন দিলেই আপনি এখানে ডিটেলস আরও অনেক কিছু চলে আসবে। আপনার যতটুকু প্রয়োজন, ক্যারেক্টার, স্পেলিং, ফন্টের কাজ যত কিছু আছে সব কিছু এখান থেকে আপনি সেট আপ করে দিতে পারবেন। এরকম প্রত্যেকটা ট্যাবেই দেখবেন এখানে ফন্ট, প্যারাগ্রাফ, ক্লিপবোর্ড, এরকম প্রত্যেকটি অপশন আছে। এখানে সাইডে একটা ছোট্ট একটা তীর চিহ্ন দেওয়া আছে, এখানকার আরও ডিটেলস এখানে কাজ করা যাবে। তো এখানে আপনি প্রত্যেকটা দেখবেন ইনসার্টে যাওয়ার পর পেজেস, সবগুলার তো আর অত ডিটেলস থাকে না যতটুকু রয়েছে, যেমন এই পেজ সেটআপের ভিতরে পেজ সেটআপের আরও ডিটেলস এখানে রয়েছে, এখানে সবগুলি আপনি কাজ করতে পারবেন। আমি আসলে মূলত একটা পরিচিতি ভিডিও বানাতে যাচ্ছিলাম, যারা একেবারে নতুন শিখেছেন, তাদের নতুন শিখতে চাচ্ছেন তাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আমার আরও কয়েকটি ভিডিও আপলোড হয়েছে, আপনি সেগুলি থেকে দেখতে পারবেন আসলে কোন অপশনের কাজ কিভাবে আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়েছি। যে অপশনটি আপনার শেখার প্রয়োজন পড়বে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। তো এই ছিল আজকের মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। এই পর্যন্তই আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।